আমার জীবন রসুলের জীবন চেয়ে দামি না, আমার ঘর রসুলের ঘরের চেয়ে দামি না, আমার জীবন রসুলের জীবনের চেয়ে দামি না, আমার দাঁত রসুলের দাঁতের চেয়ে দামি না, আমার বিবি রসুলের বিবির চেয়ে দামি না। অথচ লক্ষ্য করলে দেখা যায় কোরআনের জন্য, ইসলামের জন্য, এক কালেমার পতাকে পৃথিবীর বুকে উড্ডীন করার জন্য আল্লাহর নবী নিজের জায়গাকে, নিজের আবাসস্থলকে, নিজের মাতৃভূমিকে উপেক্ষা করেছেন, অন্যত্র গিয়ে আশ্রয় নিয়েছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে দাঁত মোবারককে শহীদ করেছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য, ইসলামের জন্য তায়েফের ময়দানে মাথার রক্ত, শরীরের রক্ত নিজের পা মোবারক পর্যন্ত ঝরিয়েছেন। সুতরাং বোঝা যায় ইসলামের জন্য আমার আপনার জীবন যদি কখনো প্রশ্ন আসে, যদি কখনো মুহলত আসে, যদি কখনো সময় আসে, ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের জীবনকে ব্যয় করতে হলে করতে হবে। নিজের জীবনকে, নিজের মেধাকে ইসলামের জন্য ওয়াকফ করতে হবে। নিজের জীবনকে, নিজের রক্তকে, নিজের সন্তানকে, নিজের স্ত্রীকে কোরআনের জন্য, ইসলামের জন্য কোরবানি করতে প্রস্তুত হতে হবে। প্রস্তুত আছেন কিনা বলেন? কইরে খালিদে কইরে ওমর এসেছে নতুন বদর, কইরে খালিদে কইরে ওমর এসেছে নতুন বদর। কোথায় সেই দিগ্বিজয়ী, কোথায় সেই দিগ্বিজয়ী নবীন মুজাহিদ? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানির গীত? হায় রে, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানির গীত? কইরে খালিদে কইরে ওমর, কইরে খালিদে কইরে ওমর এসেছে নতুন বদর। কোথায় সেই দিগ্বিজয়ী, কোথায় সেই দিগ্বিজয়ী নবীন মুজাহিদ? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানির গীত? হায় রে, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানির গীত? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বাংলার মুসলমান এবার সচেতন হয়েছে। ইনশাআল্লাহ বাংলার মুসলমানের চিন্তাধারা এবার ইসলামিক মাইন্ডে এসেছে। ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামী শাসন অনুশাসন মানা সবুজ শ্যামল বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, পৃথিবীতে তাই তো দেখা যায় সাধারণ থেকে সাধারণ মানুষ, কত রঙের আর ঢঙ্গের মানুষ পৃথিবীতে আইলো, কিন্তু শান্তি খুঁজে পায় না। কিন্তু যখনই জিকিরের মজলিসে বসে যায়, যখনই তারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নামাজে দাঁড়াইয়া যায়, যখন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একত্ববাদের বাণী লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণাগুলো শুরু করে দেয়, হৃদয়ের মধ্যে শান্তি অনুভব করে। একটা ছোট্ট একটা ঘটনা বলে আপনাদের থেকে আমি বিদায় নিব। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত একটা মুজাদ্দিদ, উনি ওনার কিতাবের মধ্যে লেখেন জনৈক ব্যক্তি দৈনিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরজ নামাজ পর আল্লাহর কাছে দুখানা হাত উত্তোলন করে করে দোয়া করে, এ মেরে রব মুঝে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সাথ মুলাকাত করা দো, আমাকে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করাইয়া দাও। ও গো মালিক, আমি খিজিরের সাথে দেখা করতে চাই, আমি আপনার পয়গম্বর নবী খিজিরের সাথে দেখা করতে চাই। জনৈক ব্যক্তি একদিন চলতেছিল, বাজারের পথে যখন চলে, হঠাৎ করে সামনে একজন হুজুর ঘরানা লোক তার সামনে দাঁড়ায়া যায়, সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনৈক ব্যক্তি জবাব দেয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আগন্তুক ব্যক্তি, সালাম দিলাম বুঝলাম, কিন্তু আপনাকে তো আমি চিনি না। আগন্তুক ব্যক্তি হুজুর ঘরানা লোক জিজ্ঞাসা করে, ও হে আল্লাহর বান্দা, তুমি কি দৈনিক নামাজের পর দোয়া করো নাকি? খিজিরের সাথে দেখা করতে চাও নাকি? তুমি কি দৈনিক আল্লাহর কাছে দরখাস্ত করো নাকি খিজিরের সাথে দেখা করবা? বলে, হ্যাঁ হ্যাঁ আমি তো দোয়া করি। কিন্তু তুমি কেমনে জানলা? আপনাকে কে বললো? ঘটনাটা একটু বিস্তারিত বললে ভালো হয়। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, ও হে জনৈক ব্যক্তি, আমি আল্লাহর পয়গম্বর আল্লাহর ওলি খিজির বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে দেখা করার জন্য আমি খিজিরকে পাঠায় দিছি। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? জনৈক ব্যক্তি জবাব দেয়, আল্লাহর পয়গম্বর ওই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম
আপনার সাথে দেখা করার কারণ আমার একটা বহুত ইম্পর্টেন্ট একটা গুরুত্ব কাজের জন্য আপনার সাথে দেখা করতে চাই। কারণ কি বলে, দুনিয়ার মধ্যে আমি অনেক অপমানিত আর অপদস্থ, দুনিয়ার ময়দানে আমি অনেক লাঞ্ছিত, দুনিয়ার ময়দানে আমি অনেক অভাবগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে দেন না, আমি যেন আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া ধন সম্পদ পেয়ে, আমি যেন আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া টাকা পয়সা থেকে দুনিয়ার জমিনে আমি সফলভাবে চলতে পারি, দুনিয়ার ময়দানে যেন আমার পদমর্যাদা বেড়ে যায়। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। ছেলে বলেন ঠিক কিনা? তবে কেন এক নাও হে মুসলমান, তবে কেন এক নাও হে মুসলমান, এক হও এক হও করিয়াবান। পৃথিবীর শুরু থেকে আজ অবধি যত মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, পৃথিবী থেকে একেবারে শুরু লগ্ন থেকে আজও পর্যন্ত যত মানুষ এসেছে, কিয়ামত অবধি যত মানুষ আসবে, তারা সবাই ছোট্টবেলা থেকে নিয়ে শুরু করে, যুবক থেকে নিয়ে শুরু করে, কিশোর থেকে নিয়ে শুরু করে পৌরত্ব পর্যন্ত, এমনকি মৃত্যু শয্যায় শায়িত অবস্থায়ও প্রতিটি ব্যক্তি শান্তিপ্রিয়, শান্তি তালাশ করে। একজন ছোট মানুষ কোনো কিছু বোঝে না, 5 থেকে 7 বছর বয়স, তারপরেও সে শান্তি তালাশ করে। কিভাবে শান্তি খোঁজে? মনে করে আমার এক খেলনার ভিতরে আমি শান্তি পাবো, তাই তো বাজার থেকে মেলায় থেকে খেলনা কেনার জন্য বায়না ধরে। একজন যখন একটু বড় হয়, যুবক অবস্থায় আসে, যুবক হওয়ার পরে তার মনের ইচ্ছা জাগে, বোধ হয় একটা সাইকেল কিংবা মোটর সাইকেলে আমার শান্তি নিহিত, একটা মেয়েকে বোধ হয় পেলে আমি শান্তি পেয়ে যাব। কিন্তু বান্দা মেয়ের দিকেও ধাবিত হয়, মোটর সাইকেলও কিনে ফেলে। ওই যে যেমন ছোট্ট বাচ্চা খেলনা কেনার পরে 1 দিন 2 দিন খেলার পরে খেলনাটা ছুঁড়ে ফেলে দেয়, তার কোনো হদিস থাকে না। মনে করেছিলাম এখানে শান্তি, কই এখানে তো শান্তি নাই, শান্তি তো এখানে পাচ্ছি না, আমার শান্তি অন্য কিছুতে। বড় হওয়ার পরে মোটর সাইকেলে মনে করে শান্তি, মোটর সাইকেলটাও কেনে, 2-4 দিন চালায়, মনে করে এখানে শান্তি ছিল, আবার মোটর সাইকেলের জায়গায় মোটর সাইকেল পড়ে থাকে, বান্দা শান্তি খুঁজে পায়। আরও যখন বড় হয়, বিয়ে শাদী করা শেষ, একটা বাড়ির প্রয়োজন, তার কাছে সবচেয়ে বড় একটা আকর্ষণীয় হয়ে থাকে, একটা বাড়ি যদি আমি বানাতে পারি তাহলে বোধহয় আমি সাকসেস, তাহলে বোধহয় এই পৃথিবীতে আমি শান্তি পাবো। কিন্তু বান্দা বাড়িও বানিয়ে ফেলে, কিন্তু শান্তির দেখা মেলে না। আরও যখন বড় হয়, মিল কারখানা, অনেক বাড়ি গাড়ি হয়ে যাবে, অনেক বড় ফ্যাক্টরির মালিক হবে, অনেক সময় বান্দারা করেও ফেলে, হয়েও যায়, কিন্তু সত্যিকারের অর্থে বান্দা শান্তির দেখা খুঁজে পায় না। তাহলে কি বলবো, শান্তি কোথায়? তাহলে পৃথিবীর শুরু থেকে আজ অবধি প্রতিটা মানুষ ছোট্টবেলা থেকে নিয়ে শুরু করে আমার যুবক বয়স পর্যন্ত, আমার এক ভাই যৌবন বয়স পর্যন্ত, আমার এক বাবা পৌরত্ব পর্যন্ত পৌঁছে গিয়েছে, সে পৌরত্ব পর্যন্ত, বয়োজ্যেষ্ঠ পর্যন্ত তালাশ করলো শান্তি। হোয়ার ইজ পিস? শান্তি কোথায়? শান্তি তো খুঁজে পাওয়া যায় না, শান্তি তো আমি পেলাম না। তাহলে কেউ বলবো পৃথিবীতে শান্তিই নাই? তাহলে কি এর উত্তর হবে পৃথিবীতে আল্লাহ শান্তিই রাখেন নাই?
খুব গুরুত্বপূর্ণ, আমি মূল পয়েন্টে ঢুকে যাচ্ছি, খুব বোঝার চেষ্টা করবেন। যেই জিনিসটাকে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রতিটি মানুষ তালাশ করলো, যেই জিনিসটাকে, যেই বস্তুটাকে প্রতিটি শ্রেণীর মানুষ, ছোট্ট মানুষ, কৈশোর মানুষ, যুবক মানুষ, বৃদ্ধ মানুষ সবাই মিলে তালাশ করলো, কিন্তু আজ পর্যন্ত কোনো একজন আত্মায় হাত দিয়ে, বুকের উপর হাত দিয়ে বলতে পারে না আমি আত্মার শান্তি পেয়ে গিয়েছি, আমার আর কোনো অশান্তি নাই, আমার আর কোনো বিপদ নাই, আমার আর কোনো অভাব নাই, আর কোনো চাহিদা নাই, এমন কথা বলার মতো পুরো পৃথিবীতে একটা লোক খুঁজে পাওয়া যায়? তাহলে শান্তি কোথায়? হোয়ার ইজ পিস? শান্তি তাহলে কোথায়? আমরা ইনশাআল্লাহ আজকের আলোচনা থেকে জানতে পারবো শান্তি আল্লাহ কোথায় রেখেছে। আমরা শান্তি না পাওয়া থেকে অশান্তির মধ্যে পড়ার দুইটা সাইড। এক হলো ভৌগোলিকভাবে আমরা অশান্তির মধ্যে আছি, এক হলো রাজনৈতিকভাবে আমরা পরাজিত, এক হলো আমরা রাজনীতিভাবে, রাষ্ট্রীয়ভাবে, পুরো পৃথিবীগতভাবে মজলুম আর লাঞ্ছিত। আজকে আমরা মুসলিম হওয়া সত্ত্বেও পুরো পৃথিবীতে, শুধু ফিলিস্তিনে নয়, শুধু আফগানিস্তানে নয়, শুধু আমেরিকাতে নয়, শুধু ভারতে নয়, শুধুমাত্র মালয়েশিয়াতে নয়, শুধুমাত্র সিঙ্গাপুরে নয়, শুধুই মাত্র ভুটানে নয়, বরং পুরো ভৌগোলিক অবস্থার মধ্যে আজ মুসলমান লাঞ্ছিত, আজ মুসলমান অপমানিত, আজকে মুসলমান কুণ্ঠঠাসা হয়ে আছে, কোথাও শান্তি পাচ্ছে না। নিজেদের কথাগুলো, ভাবমূর্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে শান্তির সাথে ডাকতে পারবে এমন পরিস্থিতি কোথাও একেবারে 100% শান্তির সাথে নাই। ইভেন এমনকি মক্কা মদিনাতেও নাই। সৌদি আরবেও যে পূর্ণ স্বাধীনতার সাথে সুন্দরভাবে ইসলামী অনুশাসন মেনে 100% পিওরিটির সাথে চলবে, কোয়ালিটিফুলভাবে চলবে, এই সক্ষমতা তারাও পর্যন্ত দেখাতে পারছে না। এ হলো একটা আমাদের অশান্তির সাইড। আরেকটি সাইড হলো আমার ব্যক্তি জীবনের অশান্তি, আমার ব্যক্তি জীবনের আমাদের কুণ্ঠতাবোধ। আর এক হলো আমাদের ব্যক্তি জীবনে আমরা ব্যর্থ, আমরা ব্যক্তি জীবনে অশান্তির মাঝে, অভাব অনটনের মাঝে আমরা সব কিছুর জুলুম আর অন্ধকারের নিমজ্জিত আছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা পৃথিবীতে এখন আছি, অত্যাচারের, জুলমত আর অন্ধকারের মধ্যে আমরা আছি। আমরা এখন পৃথিবীতে আছি অন্যায় আর টেন্ডারবাজের জুলমত আর অন্ধকারের মধ্যে আছি। আমরা এখন পৃথিবীতে এমন অবস্থায় আছি, আমার একটা বোন রাস্তায় দিয়ে গেলে তাকে ইফটিজিং করা হয়। আমরা পৃথিবীতে এমন অবস্থায় আছি, আমার দোকানটা খোলা থাকলে চুরি আর ডাকাতি হয়ে যায়। আমরা পৃথিবীতে এমন অবস্থায় আছি, রাস্তাঘাটে চলতে গেলে ডাকাতেরা আমাদের থেকে টাকা পয়সা, মোবাইল ছিনিয়ে নেয়। সুতরাং বোঝা যায় এই অন্ধকার যদি আমরা দূর করতে চাই, যদি টেন্ডারবাজি আর চাঁদাবাজি আমরা দূর করতে চাই, যদি আমরা অত্যাচারের এই স্টিম রুলার দূর করতে চাই, তাহলে অবশ্যই অন্ধকারের জায়গায় বাতি জ্বালালে যেমন আলোকিত হয়ে যায়, সুতরাং এই সমস্ত অন্ধকার, টেন্ডারবাজির অন্ধকার, জুলুম আর অত্যাচারের অন্ধকার, ইফটিজিংয়ের অন্ধকার, চুরি আর বাটপাড়ির অন্ধকার দূর করতে হবে কোরআনের আলো দ্বারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, পৃথিবীতে শাসন চলবে তো একমাত্র আমি আল্লাহর চলবে। অন্য কোনো রাজা, অন্য কোনো বাদশাহ, অন্য কোনো প্রাইম মিনিস্টার, অন্য কোনো আব্রাহাম লিঙ্কন, প্রজাতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, কোনো তন্ত্রমন্ত্রের জায়গা পৃথিবী নয়, বরং পৃথিবীতে বিধান চললে একমাত্র বিধান চলবে আল্লাহর, একমাত্র বিধান চলবে আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন করতে হবে কিনা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণাও দিয়ে বলেন, ওয়া নিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। পৃথিবীর মানুষ, তোমরা সমাজ চালাবা তো আমি আল্লাহর বিধান দ্বারা চালাবা, তুমি রাষ্ট্র চালাবে তো আমি আল্লাহর বিধান দ্বারা চালাবা,
তুমি দেশ পরিচালনা করবে তো আমি আল্লাহর বিধান দ্বারা চলাবা। কারণ যদি আল্লাহর বিধান ছাড়া যত মানুষের বিধান আছে, যত ধরনের ডেমোক্রেসি থাকুক, যত ধরনের রাষ্ট্রীয় কাঠামো থাকুক, ওই সমস্ত জিনিস যখন মানুষ ফলো করবে তখন টেন্ডারবাজের অন্ধকার তাদেরকে ছেয়ে ধরবে, তখন মানুষকে ইফটিজিংয়ের অন্ধকার ছেয়ে ধরবে, তখন মানুষকে অত্যাচারে অন্ধকার তাদেরকে ছেয়ে ধরবে। সুতরাং দূর করতে হবে কিসের দ্বারা? কোরআনের দ্বারা। কিসের দ্বারা? আল্লাহ বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও হে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যে বিধান আমি আল্লাহ বানিয়ে তোমাদের মাঝে প্রেরণ করলাম, যেই বিধান আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যেই নীতিমালা দান করলাম, যদি তোমরা আমার নীতিমালা ছাড়া, যদি তোমরা আমার বিধান ছাড়া যদি তোমরা বিধান প্রণয়ন করো, যদি আমি আল্লাহর আইন ছাড়া যদি তোমরা আইনকে বাস্তবায়ন করতে চাও, ও হে দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা দুনিয়ার ময়দানে কোনো মুসলমানের কাজ হইতে পারে না, দুনিয়ার ময়দানে কোনো মুসলমান আল্লাহর বিধানকে অপেক্ষা করতে পারে না, দুনিয়ার ময়দানে কোনো মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে পিছনে ফেলতে পারে না, বরং তারা হলো কাফের সম্প্রদায়ের কাজ। সুতরাং আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান প্রণয়ন করা যাবে কি? যাবে? যেখানে অন্ধকার থাকে, যদি টর্চ লাইটের আলো দেন, বাল্বের সুইচ দেন, সাথে সাথে সেখানে আলোকিত হয়, অন্য স্থান আলোকিত হয় না। এখানে যদি আলো জ্বালানো হয় এই মাঠটা আলোকিত হয়, বিদ্যালয়ে আলো জ্বালালে বিদ্যালয় আলোকিত হয়, মসজিদের লাইট জ্বালানোর কারণে মসজিদে আলোকিত হয়, যদি বাজারে লাইট জ্বালানো হয় বাজার আলোকিত হয়। এখানে আলো জ্বালালে বাজার আলোকিত হয় না, মসজিদে আলো জ্বালালে মাদ্রাসায় আলোকিত হয় না, মাদ্রাসায় লাইট জ্বালালে ঢাকায় তার আলো পৌঁছে না। সুতরাং ঠিক তদ্রূপ কোরআনের আলো শুধুই মাত্র মাদ্রাসায় মাদ্রাসায়, শুধুই মাত্র মসজিদে মসজিদে কোরআনের বিধানগুলো বাস্তবায়ন করলে রাষ্ট্র থেকে জুলুম অত্যাচারের অন্ধকার দূর হবে না। শুধুই মাত্র ব্যক্তি জীবনে কোরআনের বিধানকে বাস্তবায়ন করলে রাষ্ট্রীয় থেকে অন্ধকার দূর হবে না। শুধুই মাত্র মাদ্রাসায় মাদ্রাসায় কোরআনের বিধানগুলো প্রণয়ন করলে পার্লামেন্ট থেকে অন্ধকার দূর হবে না। বরং ওহে বাংলার মুসলমান, ওহে তাওহীদি জনতা, ঠিকভাবে মনে রাখবেন, এখানে বাড়ি জ্বালালে অন্য জায়গা আলোকিত হয় না। সুতরাং আমার আপনার জীবনে যদি শুধুমাত্র আমার জীবনেই যদি কোরআনের দ্বারা আলোকিত করি, আমার ঘরকে যদি কোরআনের দ্বারা আলোকিত করি, পার্লামেন্ট আলোকিত হবে না, রাজনৈতিক ব্যবস্থাগুলো আলোকিত হবে না। বরং যদি কোরআন দ্বারা দেশকে পরিচালনা করতে পারি, যদি কোরআন দ্বারা তন্ত্রফন্তকে দূর করে আল্লাহর বিধানকে, আল্লাহর আইন কানুনকে প্রণয়ন করতে পারি, বাস্তবায়ন করতে পারি, দেশ থেকে দেখবেন, পুরো বিশ্ব থেকে দেখবেন অন্যায় আর টেন্ডারবাজির অন্ধকার, সারা জুলুম আর অন্ধকার, টেন্ডারবাজির অন্ধকার, ইফটিজিংয়ের অন্ধকার, সব রকমের অন্ধকার দূর হয়ে সবুজ শ্যামল পৃথিবী মন আল্লাহ আমাকে দাঁড় করবেন। কথা বলেন ঠিক কিনা? দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল। ইসলামের বিধানকে প্রণয়ন করার জন্য নিজের রক্ত যদি ঢালতে হয় রাজি আছি তো ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে
বাস্তবায়ন না করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দ্বারা সমাজকে পরিচালনা না করতে পারবো, আল্লাহর বিধান দ্বারা আমরা রাষ্ট্রকে পরিচালনা না করতে পারবো, ততদিন ওই সোনালী সমাজ দেখার আশা করা যায়। রাস্তাই এটা। কারণ ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। ওহে মুসলমান ইমানদার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেন, ও আমার উম্মতেরা, তোমরা মনে রাখো আমার জামানা হলো অত্যন্ত উত্তম, আমার জামানা হলো সবচেয়ে উত্তম, আমার পরবর্তী জামানা আমার সাহাবীদের জামানা সেটাও উত্তম, তার পরবর্তী জামানাও উত্তম, তার পরবর্তী জামানাও উত্তম। কারণ কি লক্ষ্য করলে দেখা যায় সেখানে ডেমোক্রেসি ছিল না, লক্ষ্য করলে দেখা যায় সেখানে প্রজাতন্ত্র ছিল না, লক্ষ্য করলে দেখা যায় সেখানে দাস প্রথা ছিল না, লক্ষ্য করলে দেখা যায় সেখানে সমাজতন্ত্র ছিল না, বরং সেখানে ছিল মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো সমাজে বাস্তবায়ন ছিল। চিল্লায় বলেন ঠিক কিনা ও মুসলমান ইমানদার? এজন্য নিজেদের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে, নিজেদের জীবনকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে বাস্তবায়নের পথে ব্যয় করতে হবে। এজন্য নিজের জীবনকে, নিজের চিন্তাধারাকে আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী গ্রন্থ কোরআনের বিধান বাস্তবায়ন হওয়ার পিছনে ব্যয় করতে হবে। কেন? কারণ যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যদি আমি বাস্তবায়ন করতে পারি, তাহলে আমার ইহকালের জীবনও শান্তি হবে, পরপারে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাত সাজায় রাখছেন। বলেন ঠিক কিনা? এজন্য দুনিয়াতে রাজনৈতিকভাবে যদি আমরা শান্তি পেতে চাই, তাহলে আমাদের একমাত্র রাস্তা হলো আল্লাহর বিধানকে ফলো করা। রাস্তা বলেন কি? এই কোরআনের জন্য, এই ইসলামের পতাকা, কালেমার পতাকা বাংলার জমিনে পৃথিবীর বুকে উড্ডীন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমিকে ত্যাগ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেদের স্ত্রীদেরকে কষ্ট দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে নিজের দাঁত মোবারককে শহীদ করেছেন। আমার জীবন রাসূলের জীবন থেকে দামি না, আমার ঘর রাসূলের ঘরের চেয়ে দামি না, আমার জীবন রাসূলের জীবনের চেয়ে দামি না, আমার দাঁত রাসূলের দাঁতের চেয়ে দামি না, আমার বিবি রাসূলের বিবির চেয়ে দামি না। অথচ লক্ষ্য করলে দেখা যায় কোরআনের জন্য, ইসলামের জন্য, এক কালেমার পতাকে পৃথিবীর বুকে উড্ডীন করার জন্য আল্লাহর নবী নিজের জায়গাকে, নিজের আবাসস্থলকে, নিজের মাতৃভূমিকে উপেক্ষা করেছেন, অন্যত্র গিয়ে আশ্রয় নিয়েছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে দাঁত মোবারককে শহীদ করেছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য, ইসলামের জন্য তায়েফের ময়দানে মাথার রক্ত, শরীরের রক্ত নিজের পা মোবারক পর্যন্ত ঝরিয়েছেন। সুতরাং বোঝা যায় ইসলামের জন্য আমার আপনার জীবন যদি কখনো প্রশ্ন আসে, যদি কখনো মুহলত আসে, যদি কখনো সময় আসে, ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের জীবনকে ব্যয় করতে হলে করতে হবে, নিজের জীবনকে, নিজের মেধাকে ইসলামের জন্য ওয়াকফ করতে হবে, নিজের জীবনকে, নিজের রক্তকে, নিজের সন্তানকে, নিজের স্ত্রীকে কোরআনের জন্য, ইসলামের জন্য কোরবানি করতে প্রস্তুত হতে হবে। প্রস্তুত আছেন কিনা বলেন? কইরে খালিদে কইরে ওমর এসেছে নতুন বাদর, কইরে খালিদে কইরে ওমর এসেছে নতুন বাদর। কোথায় সেই দিগ্বিজয়ী, কোথায় সেই দিগ্বিজয়ী নবীন মুজাহিদ? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানির গীত? হায় রে, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানির গীত? কইরে খালিদে কইরে ওমর, কইরে খালিদে কইরে ওমর এসেছে নতুন
বাদর, কোথায় সেই দিগ্বিজয়ী, কোথায় সেই দিগ্বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানির গীত, হায় রে এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানির গীত। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলার মুসলমান এবার সচেতন হয়েছে। ইনশাআল্লাহ বাংলার মুসলমানের চিন্তাধারা এবার ইসলামিক মাইন্ডে এসেছে। ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামী শাসন অনুশাসন মানা সবুজ শ্যামল বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? একমাত্র রাস্তা সেটা হলো আল্লাহর বিধান, আল্লাহর বলে দেয়া রাস্তা। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন ব্যক্তি জীবনে আমি শান্তি কিভাবে পাবো? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও মুসলমান ইমানদার, ও হে ডুবডাঙ্গার মানুষ, ও হে আল্লাহ রাব্বুল আলামিন পেয়ারা বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ যদি তোমরা শান্তি পেতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাতলানো পথটা তোমরা অনুসরণ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই পাত্রটা বলে দিলাম ওই পাত্রের মধ্যে তোমরা হাত দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই লকারের নাম বলে দিলাম ওই লকারটা খুলে দেখো, ওখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন শান্তি রেখে দিয়েছি। আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, ওগো কোরআন বলো দেখি শান্তি কোথায়, আল্লাহ কোথায় বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ওহে মুসলমান ইমানদার, একমাত্র শান্তি যদি পেতে চাও, একমাত্র শান্তি হলো আমি আল্লাহর জিকিরের মধ্যে, একমাত্র শান্তি হলো আমি আল্লাহর জন্য তুমি নামাজ পড়ার মধ্যে, একমাত্র শান্তি আমি রেখেছি আমি আল্লাহর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি আল্লাহর জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জিকিরের মধ্যে সারা দুনিয়ার কোথাও তোমরা শান্তি খুঁজে পাইবা না, সারা দুনিয়ার কোথাও তোমরা আমি আল্লাহর বলে দেয়া পথ ছাড়া তোমরা শান্তি খুঁজে পাইবা না, আত্মার শান্তি তোমরা খুঁজে পাইবা না। একমাত্র শান্তি যদি পেতে চাও আমি আল্লাহর জিকিরের মধ্যে তোমরা শান্তি পাইবা। চিল্লায় বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, পৃথিবীতে তাই তো দেখা যায় সাধারণ থেকে সাধারণ মানুষ, কত রঙের আর ঢঙ্গের মানুষ পৃথিবীতে আইলো কিন্তু শান্তি খুঁজে পায় না। কিন্তু যখনই জিকিরের মজলিসে বসে যায়, যখনই তারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নামাজে দাঁড়াইয়া যায়, যখন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একত্ববাদের বাণী লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণাগুলো শুরু করে দেয়, হৃদয়ের মধ্যে শান্তি অনুভব করে। একটা ছোট্ট একটা ঘটনা বলে আপনাদের থেকে আমি বিদায় নিব। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত একটা মুজাদ্দিদ, উনি ওনার কিতাবের মধ্যে লেখেন জনৈক ব্যক্তি দৈনিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরজ নামাজ পর আল্লাহর কাছে দুখানা হাত উত্তোলন করে করে দোয়া করে, এ মেরে রব মুঝে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সাথ মুলাকাত করা দো, আমাকে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করাইয়া দাও। ওগো মালিক, আমি খিজিরের সাথে দেখা করতে চাই, আমি আপনার পয়গম্বর নবী খিজিরের সাথে দেখা করতে চাই। জনৈক ব্যক্তি একদিন চলতেছিল, বাজারের পথে যখন চলে হঠাৎ করে সামনে একজন হুজুর ঘরানা লোক তার সামনে দাঁড়ায়া যায়, সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনৈক ব্যক্তি জবাব দেয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আগন্তুক ব্যক্তি, সালাম দিলাম বুঝলাম কিন্তু আপনাকে তো আমি চিনি না। আগন্তুক ব্যক্তি হুজুর ঘরানা লোক জিজ্ঞাসা করে, ও হে আল্লাহর বান্দা, তুমি কি দৈনিক নামাজের পর দোয়া করো নাকি? খিজিরের সাথে দেখা করতে চাও নাকি? তুমি কি দৈনিক আল্লাহর কাছে দরখাস্ত করো নাকি খিজিরের সাথে দেখা করবা? বলে, হ্যাঁ হ্যাঁ আমি তো দোয়া করি। কিন্তু তুমি কেমনে জানলা? আপনাকে কে বললো? ঘটনাটা একটু বিস্তারিত বললে ভালো হয়। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, ও হে জনৈক ব্যক্তি, আমি
আল্লাহর পয়গম্বর আল্লাহর ওলি খিজির বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে দেখা করার জন্য আমি খিজিরকে পাঠায় দিছি। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? জনৈক ব্যক্তি জবাব দেয়, আল্লাহর পয়গম্বর ওই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সাথে দেখা করার কারণ আমার একটা বহুত ইম্পর্টেন্ট একটা গুরুত্ব কাজের জন্য আপনার সাথে দেখা করতে চাই। কারণ কি বলে, দুনিয়ার মধ্যে আমি অনেক অপমানিত আর অপদস্থ, দুনিয়ার ময়দানে আমি অনেক লাঞ্ছিত, দুনিয়ার ময়দানে আমি অনেক অভাবগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে দেন না আমি যেন আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া ধন সম্পদ পেয়ে আমি যেন আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া টাকা পয়সা থেকে দুনিয়ার জমিনে আমি সফলভাবে চলতে পারি, দুনিয়ার ময়দানে যেন আমার পদমর্যাদা বেড়ে যায়, দুনিয়ার ময়দানে যেন আমি খিজিরের দোয়ার মাধ্যমে দুনিয়ার ময়দানে যেন আমার যশ খ্যাতি অনেক বেড়ে যায়, এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেন। এ মর্মে দোয়া করে দেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওহে আগন্তুক ব্যক্তি, ওহে জনৈক ব্যক্তি, দুনিয়াতে মুমিনের জন্য কখনো শান্তি নাই। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ময়দানে মুমিনদের জন্য জেলখানা স্বরূপ বানিয়েছে। দুনিয়াতে কিঞ্চিত অভাব থাকবে, দুনিয়াতে কিঞ্চিত পেরেশানি থাকবে, দুনিয়াতে কিছু ঝামেলা থাকবে, কিন্তু পরপারে মুমিনের জন্য সুবিশাল জান্নাত বানায় রাখছে। দুনিয়া শান্তির জায়গা না। তবে আগন্তুক ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের একটা মেসেজ তোমাকে বলে দেয়, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার অন্য কোন জায়গায় তুমি শান্তি পাইবা না, একমাত্র আল্লাহর জিকিরের মধ্যে তুমি শান্তি পাইবা। এজন্য আমরা অন্যত্র শান্তি তালাশ না করে আল্লাহ রেখেছেন জিকিরের মধ্যে ব্যক্তি চিন্তা, ব্যক্তিক শান্তি, আমার ব্যক্তিগত পার্সোনালিটি শান্তি আল্লাহ রেখেছেন জিকিরের মধ্যে, নামাজের মধ্যে, তেলাওয়াতুল কোরআনের মধ্যে। আমার ব্যক্তির সফলতা রেখেছে আল্লাহর বিধান মানার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উভয় শান্তি নসিব করেন বলে আমিন।